বিজয় দিবসের নানা আয়োজন নিয়ে আজকে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত জানাই। রবিন, আজকে স্বাধীন বিজয়ের 55 বছর এবং এই দিনে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী কথা বলেছে, নিজেদের রাজনৈতিক ভাষ্য তারা বর্ণনা করেছে। একটু জানাবেন যে প্রাথমিকভাবে যেহেতু বিএনপি কথা বলেছেন, বিএনপি আসলে কি বলেছে আজকের দিনটিতে? জাফর, আসলে যে কথাটি বলছেন যে রাজনৈতিক দলগুলো একে অন্যের বিরুদ্ধে কিন্তু যে কথাবার্তা ছিল, আসলে মূলত যে কিছুদিন পরে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবং 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে এর মধ্যে তফসিল ঘোষণা হয়ে গেছে। তো এই যে নির্বাচনে যে আবহাওয়া, তো সেটিরই বাস্তবতা কিন্তু আজকে যে বিজয় দিবসে রাজনৈতিক নেতাদের যে কথাবার্তা সেখানে কিন্তু যে ফুটে উঠেছে এবং এক দলের নেতারা অন্য দলকে লক্ষ্য করে নানান রকম কথাবার্তা বলেছেন এবং সেখানে আজকে বিভিন্ন কর্মসূচিতে বিএনপি নেতারা যে কথাটি বলেছেন যে সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় এবং একই সঙ্গে তিনি বলেছেন যে সব ষড়যন্ত্র নস্যাৎ করে স্বাধীনতা অটুট রাখবে মুক্তিকামী জনগণ এবং যে গণতন্ত্রের যে পথ সেটিও মুক্তিগামী মানুষ বা দেশের জনগণ সেটি অটুট রাখার চেষ্টা করবে। এবং অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজকে যে কথাটি বলেছেন যে গোলাম আজমকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলা মুক্তিযোদ্ধাদের অপমান। এবং অন্যদিকে আজকে তিনি একই সঙ্গে এই কথাও বলেছেন যে দল স্বাধীনতা চায়নি তারাই এখন দেশের শান্তি চায় না বা দেশ বিপাককে পড়ুক, দেশ অশান্তিতে থাকুক, সেটি সে দলটি চাই। এখানে তো স্পষ্টতই জামায়াত ইসলামের বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। এর প্রেক্ষিতে জামায়াত কি মন্তব্য করেছে? জামায়াতের বিষয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, তো সেটি আমরা দেখে তারপর জামাতের কথা বলবো। তবে তার আগে এনসিপিও কিন্তু আজকে রাজধানীতে বিজয় র্যালি করেছে এবং যে সেখানেও কিন্তু যে এনসিপির নেতারা তারা জাতীয় সংসদ নির্বাচন কিংবা যে সমসাময়িক যে রাজনৈতিক বাস্তবতা সেগুলো নিয়ে কথাবার্তা বলেছেন এবং সেখানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ দলের অন্য নেতারা কথা বলেছেন এবং সেখানে তারা যে কথাটি বলেছেন যে সাম্প্রতিক সময় যে ওসমান হাদিকে লক্ষ্য করে যে গুলি করা হয়েছে সেটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এবং সেটি তফসিলের পরদিন হয়েছে, এটা আসলে যে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এবং নির্বাচন বানচালের চেষ্টা হিসেবেই অনেক কিছু চলছে এমনটি দেখছেন যে এনসিপি নেতারা। এবং একই সঙ্গে যে সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন এনসিপি নেতারা এবং সেই জায়গাতে আপনারা জানেন যে কিছুদিন আগে সিইসি যে একটি মন্তব্য করেছেন এবং যেটি নিয়ে আসলে যে রাজনৈতিক অঙ্গনের তোলপাড় তৈরি হয়েছে যে ওসমান হাদিকে গুলি করা একটি যে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখার যে মন্তব্যটি তিনি করেছেন এবং সে জায়গাতে আজকে এনসিপির একজন নেতা বলেছেন যে মানে প্রধান নির্বাচন কমিশনারকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনা উচিত। জাফর, আপনি যে কথাটি একটু আগে জানতে চেয়েছিলেন যে জামায়াত কি বলেছে, আমাদের হাতে প্রতিবেদনটি দেখে সেটি ফিরব দর্শক। যদি আজকে জানাতে চাই, আজকে কিন্তু বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে যুব ম্যারাথন আয়োজন করেছে জামায়াত এবং সেখানে দলের আমির ডক্টর শফিকুল ইসলামও কিন্তু যে কথা বলেছেন এই সংক্রান্ত একটি, ডক্টর শফিকুর রহমানও কথা বলেছেন এই সংক্রান্ত প্রতিবেদনটি দেখে তারপর আমরা ফিরছি আলোচনায়। একটু যদি বিস্তারিত জানাতেন যে বিএনপির বক্তব্যের প্রেক্ষিতে জামায়াত কোনো মন্তব্য করেছে? সঠিক যে একেবারে যে বিএনপিরকে মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছে বিষয়টা এরকম না, কিন্তু জামাত আজকে যে ধরনের কথাবার্তাগুলো রয়েছে সেগুলো আসলে যে সমসাময়িক রাজনীতি কিংবা যে নির্বাচন পরিপ্রেক্ষিতে কিন্তু যে জামায়াত আমির অনেকগুলো কথাবার্তা বলেছেন এবং সেই জায়গাতে তিনি আজকে যে কথাটি বলেছেন যে অতীতের যে বস্তা পচা রাজনীতি সেটিকে পায়ের তলায় ফেলতে হবে এবং সেই রাজনীতি এখন বাংলাদেশে অচল, এমনটি কিন্তু মন্তব্য করেছেন এবং সেখানে তিনি আসলে যে বিষয়টি ইঙ্গিত করেছেন যে সন্ত্রাস, চাঁদাবাজি, এই ধরনের রাজনীতি মানুষ আসলে যে এখন আর দেখতে চায় না এবং সে জায়গাতে তিনি বলেছেন যে 12 ফেব্রুয়ারির যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন ইতিহাসের মোড়ক উন্মোচন হবে এবং একই সঙ্গে যে তিনি নির্বাচন কমিশনকে ইঙ্গিত করেও কিন্তু অনেক কথাবার্তা বলেছেন এবং সে জায়গাতে বলেছেন যে তারা নির্বাচন কমিশনের কাছে কোনো আনুকূল্য চান না, বরং নির্বাচন কমিশন তার যে সাংবিধানিক যে দায়িত্বটি রয়েছে বা নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সেই দায়িত্বটি পালন করবে বলেই তারা আশা প্রকাশ করেন এবং যদি নির্বাচন কমিশন কারো প্রতি কোনো আনুকূল্য দেখায় তাহলে সেটিকে বরদাস্ত করা হবে না, এমন সাবধান বাণীও জামায়াতের আমির আজকে করেছেন এবং তিনি একই সঙ্গে বলেছেন যে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না, কোনো ষড়যন্ত্র যদি করা হয় সেটি আসলে যে জনগণ ভেস্তে দিবে আর বাঁকা পথ বন্ধ করে দেওয়া হবে, এমন কথাও কিন্তু আজকে জামায়াত আমির বলেছেন এবং তিনি বলেছেন যে কেউ যেন নিজেদের ধূর্ত না ভাবেন, কেউ যদি এরকম কিছু নিজেদেরকে ভাবেন তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। আপনাকে আপনার মাধ্যমে জানতে পারলাম যে আজকে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কি মন্তব্য ছিল। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জানছেন আজকে বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর যে কর্মসূচি এবং তাদের বক্তব্য বিষয়ে বিস্তারিত।